গুড মর্নিং বন্ধুরা। এই যে দেখুন, আমি একজন ছাদ বাগানি। এই যে আমার একটি সবেদা গাছ, এখানে প্রচুর সবেদা হয়েছে, মানে আমি গুনতে পারবো না, এত সবেদা হয়েছে। দেখুন প্রত্যেকটি ডালে ডালে ঠিক এইভাবে থকা থকা সবেদা হয়েছে। এটি এটি থাইল্যান্ডের একটি থাই ভ্যারাইটি একটি সবেদা গাছ। খুব মিষ্টি, মানে এত মিষ্টি, মানে চিনি ফেল হয়ে যাবে, এত মিষ্টি। হ্যাঁ, প্রচুর সবেদা হয়েছে। দেখুন বন্ধুরা, এই প্রত্যেকটি ডালে ডালে মানে এত সবেদা হয়েছে। আমি সবাইকে বলবো, এই সবেদা গাছ একটি করে সবার ছাদ বাগানে যেন থাকে। প্রচুর ফল পাবেন, প্রচুর। আপনি দেখুন কিভাবে ফল এসছে। একটি ড্রামে আছে, ছোট্ট ড্রামে, কিভাবে ফল ধরেছে একবার দেখুন বন্ধুরা। একবারে ডাল ভেঙে পড়ছে, যেন এত ফল ধরেছে, ডাল ভেঙে পড়ার মতো ফল এসছে, মানে প্রচুর ফল ধরেছে, প্রচুর। আমি গুনতে পারবো না বন্ধুরা। আর এই দেখুন, এরকম একটি ড্রামে আছে। এতে বিশেষ কিছু সার লাগে না, আপনি গোবর সারটা বিশেষ করে আপনারা সবাই দেবেন। আর গোবর সারটা বিশেষ করে, তার সঙ্গে বছরে 2বার এই সুপার ফসফেট আর পটাশ, লাল পটাশ, আর কিছু লাগে না। আর খোল জল দিতে পারেন, কিন্তু খোল জল না দিলেও চলে যায়। গোবর সার, সুপার ফসফেট আর লাল পটাশ বছরে 2বার, একবার শীত পড়ার আগে আর যখন বর্ষার আগে। এটা দিয়ে আপনি সবসময় চেষ্টা করতে হবে যে মাটি যেন, ওপরে মাটি যেন স্যাঁতসেঁতে থাকে, কেননা ওপরের যে রুটগুলো যেন ওটা না শুকিয়ে যায়, রোদের তাপ না পায়, এরকম রাখতে হবে। তাপ যেন না পায়, এটা ভিজে রাখতে হবে। এরকম ড্রামে আছে, প্রচুর সবেদা হয়েছে বন্ধুরা। আপনারা দেখুন প্রত্যেকটি ডালে ডালে, একদম প্রত্যেকটি ডগে ডগে অজস্র সবেদা হয়েছে। কী রকম বড় হয়েছে, এটা কখনো একটু লম্বা হয়, কখনো এরকম গোল হয়। একবার লম্বা যদি হয়, সব সবেদা লম্বা হবে, আর একটু ডিমের মতো সাইজ। আর নাহলে কোনোবার এরকম সবগুলি গোল হবে, এরকম। এটা থাই ভ্যারাইটি একটি সবেদা, খুব মিষ্টি। আপনারা সবাই একটি করে গাছ ছাদ বাগানে রাখুন। নমস্কার বন্ধুরা।